স্যার আমরা আজকে এই বাই ডিজাইন কেন করব এই ব্যাপারে আমরা একটু জানতে চাই, আর বাই ডিজাইনের অফিস কোথায় আছে আর প্রোডাক্টের বিস্তারিত একটু খুলে বলবেন আমাদেরকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের যে আলোচনা চলছিল যে মানে আজকের দিনে প্রোডাক্ট মার্কেটিংয়ের অনেক কোম্পানি রয়েছে, বাই ডিজাইনকে আমরা কেন চয়েস করব সে বিষয়ে দু একটা কথা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ স্যার। কারণ অজস্র প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি আজকে ইন্ডিয়াতে রান করে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই, আমার কাছে যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে তার মধ্যে একটা ইউনিসিটি থাকা দরকার, তার একটা আলাদা গুণাগুণ থাকা দরকার, যে গুণাগুণটা অন্য কারোর মধ্যে থাকবে না, তাই না? মার্কেটে অনেক রকম প্রোডাক্ট রয়েছে, একই ধরনের প্রোডাক্ট হলে আর একটা কোম্পানি হলো কী লাভ, সেই তো, তাই না? আমরা বলতে চাইছি এটাই যে আমি যে প্রোডাক্ট আপনাকে দেব সেই প্রোডাক্টের মধ্যে এমন কিছু ইউনিক জিনিস থাকবে যেটা কারোর মধ্যে থাকবে না। যেমন ধরুন এখানে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ইউএস থেকে নিয়ে আসছি সরাসরি ইন্ডিয়াতে, যার নাম হচ্ছে কুরকুমিন। কুরকুমিন মার্কেটে অনেক রয়েছে, অজস্র কুরকুমিন রয়েছে, 500-600 টাকা কুরকুমিন পাওয়া যায়, আবার 1800, 1900, 2000 টাকাও পাওয়া যায়, 3000, 4000 টাকাও পাওয়া যায়, 5000 টাকাও পাওয়া যায়। তো কুরকুমিন বিভিন্ন ক্যাটাগরির হয়, বিভিন্নভাবে হয়। কুরকুমিন এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের লিভার অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে না অতটা, খুব সামান্য পরিমাণে অ্যাবজর্ব করতে পারে। তো আমরা যখন কোনো সাপ্লিমেন্ট বা কোনো খাদ্য নিচ্ছি, খাদ্য নেওয়ার উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে ফার্স্ট। খাদ্য বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার উদ্দেশ্য এটাই সেটা যেন আমার শরীরবৃত্তীয় কাজে লাগে, তাই না? আমি খেলাম কাজে লাগলো না, তাহলে লাভটা কী হলো? যেমন আমি তোমার ভাইকে জিজ্ঞেস করি, ভাই আপনি বলুন আপনার বাড়িতে কতজন সদস্য? 5 জন সদস্য। 5 জন সদস্যকে আপনার মা রান্না করে খাওয়ায়, তাই না? 5 জনকে যখন রান্না করে খাওয়ায় সকলের স্বাস্থ্য কি একই রকম? তো প্রশ্নটা এই জায়গাটাতে, একই খাদ্য খাওয়ার পরেও প্রত্যেকের স্বাস্থ্য একরকম নয় কেন? এই বিষয়টা আপনাকে জানকারি দেওয়ার জন্য আমি কথা বলবো, কেন বাই ডিজাইন আপনার জন্য ইউনিক। কারণ আমার শরীর কতটা অ্যাবজর্ব করতে পারবে সেটা আমার ইন্টারনাল সিস্টেমের উপরে নির্ভর করে, প্রত্যেকের সিস্টেম আলাদা আলাদা। তো সেই কারণে ডক্টর এমিক ব্লিয়ার, যিনি আমাদের সায়েন্টিস্ট, তার বক্তব্য, ইট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট উই ইট, বাট ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হোয়াট উই অ্যাবজর্ব। আমি কতটা অ্যাবজর্ব করতে পারলাম তার উপরে নির্ভর করবে আমার শরীরবৃত্তীয় কাজে কতটা উপযোগী প্রোডাক্টটা। তো অন্যান্য যে কুরকুমিনগুলো মার্কেটে রয়েছে সেগুলোর মধ্যে অন্য অ্যাডিশনাল কোনো আপনার ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা মলিকিউল দিয়ে আপনার এনহ্যান্স করা হয়েছে আপনার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাকে। বাট এখানে কি করা হয়েছে, এখানে যে টেকনোলজিটা ডক্টর এমিক ব্লেয়ার ইউজ করেছেন সেইটার নাম হচ্ছে গিয়ে লিপোসোমাল টেকনোলজি। আসুন লিপোসোমাল টেকনোলজি সম্বন্ধে কি জানি। ধরুন আমি বাইকে যাচ্ছি, বাইকে আমার গোটা শরীরটা ওপেন থাকে, তো কোনো কারণে যদি আমি ছিটকিয়ে যাই বা পড়ে যাই আঘাতটা গোটা শরীরে লাগবে, কিন্তু আমরা সেখানে একটা কি করি, হেলমেট ইউজ করি মাথাতে। কেন? যাতে মাথাটা সুরক্ষিত, আঘাত না পায়, বাইরে কোনো আঘাত না পায়। তো লিপোসোমাল টেকনোলজিটা এইরকম ধরনের একটা টেকনোলজি যেখানে একটা বর্ম তৈরি করা হয় ওই মলিকুলের উপরে, যার ফলে মলিকুলের উপরে কোনো ক্ষতি হয় না। আমি যখন কোনো কিছু ইনটেক করছি, খাচ্ছি, সেখানে বিভিন্ন রকম ক্ষারকীয় জিনিস আমার, সেটাকে হজমের প্রক্রিয়া যেটাকে বলা হয়, হ্যাঁ, যে হজমের যে প্রণালীটায় সেখানে বিভিন্ন রকম ক্ষারকীয় পদার্থ থাকবে, সেখানে বিভিন্ন রকম এনজাইম থাকবে, বিভিন্ন রকম কোএনজাইম থাকবে। এইগুলো কি করে, এগুলোকে হজম করার জন্য হয়। যখন কোনো কিছু বার্নিং হয়, সে বার্নিং হলে পরে তার ইফিকেসি কমে যায় 100%। যেমন আপনি যদি কাঁচা শশা খান আর রান্না করে শশা খান, আলাদা হবে না? ইফিকেসি কমে যায় যখন সেখানে হিট দেওয়া হয়। ঠিক তেমনি হজমের প্রণালীতে আমার যে খাদ্যটা খেলাম তার সমস্ত গুণটাই আমরা পাই না, কিছু অংশ পাই, এবং তারপরে আমার শরীর কতটা অ্যাবজর্ব করতে পারে সেটা নির্ভর করে ম্যান টু ম্যান, তার উপরে সেটা অ্যাবজর্ব হয়। ইনি কী করলেন, একটা বর্ম তৈরি করলেন, রাইট? এই মলিকুলের উপর একটা বর্ম তৈরি করলেন যেটাকে নাম হচ্ছে লিপোসোমাল, রাইট? এই মলিকুলের উপরে কোনো রকম আঘাত পাচ্ছে না, এখান থেকে বাইরে যারা আক্রমণ করছে এখানে আটকে যাচ্ছে, রাইট? এবার যখন ওটা লিভারের কাছে আসলো, তখন যখন অ্যাবজর্পশনের টাইমটা আসলো, তখন এটা কার্যকারিতা শুরু করলো। তার মানে এটা হলো 99% অ্যাটলিস্ট আপনার অ্যাবজর্ব হলো।
আমাকে এবার বলুন, আমি যেটা খাচ্ছি সেটা টোটাল অ্যাবজর্ব না হলে পরে আমি কেন খেতে যাবো? আমার পয়সাটা তো অনেক কষ্ট অর্জিত অর্থ না? আমি অনেক কষ্ট করে ইনকাম করেছি, আমার সেখানে 30% হচ্ছে, কখনো 40% হচ্ছে, কখনো 5% হচ্ছে, কখনো 1% হচ্ছে। তাহলে আমার কষ্ট অর্জিত অর্থ আমি সাপ্লিমেন্ট বা খাদ্য খেলাম, সেটা অ্যাবজর্ব না হয়ে আমার শরীর থেকে বেরিয়ে গেল, এটা ভালো না একটা টেকনোলজি দিয়ে 100% এফেক্টিভ প্রোডাক্ট খাওয়া ভালো? লজিক কি বলে? লজিক ওটাই বলে 100%। যেটা আমার অ্যাবজর্ব করবে। তার মানে এটা সতত মানে প্রমাণিত হলো ডক্টর ব্লেয়ারের যে বক্তব্যটা, ইট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট উই ইট, বাট ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হোয়াট উই অ্যাবজর্ব। রাইট? এটা সম্পূর্ণ অ্যাবজর্ব হচ্ছে এবং 99% কাজ করছে। তার মানে একটা যদি আমি অ্যাভারেজ যদি আপনি ক্যালকুলেশন বোঝাই, অন্য কোনো কোম্পানির 10টা ক্যাপসুল ইজিক্যাল টু আমার একটা ক্যাপসুল। আচ্ছা, ভেরি নাইস। তাহলে একটা হাততালি হবে না কোম্পানির জন্য? 10:1 ফ্যাক্টর চলে, 10:1। অন্য কোম্পানির 10টা প্রোডাক্ট খেলে যে গুণাগুণটা পাবেন, আমার একটি খেলে সেই গুণাগুণটা পাবেন। তার মানে আমার প্রোডাক্টের দাম নিশ্চয়ই তার 10 গুণ হতে হবে। এ তো খুব স্বাভাবিক কথা, হ্যাঁ, হিসাবে তাই বলে। তাই না? কিন্তু সেটা নয়, অনেক কম দামে কুকুর। কুরকুমিন, অনেক কম দামে অত এমজি, 180 এমজি, 180 এমজি, 180 এমজি আপনার কুরকুমিন লিকুইড ড্রপ পাচ্ছেন আপনি, যেটা দাম অন্তত পক্ষে যদি এমজি হিসেবে বর্তমান মার্কেটে যেসব কোম্পানিগুলো চলে তার ভিত্তিতে এই কোম্পানির এই প্রোডাক্টের দাম হতে হবে 36,000 টাকা, 36